আসসালামু আলাইকুম। আপনারা ঘরে বসেই কিন্তু বাসের টিকিট কেটে ফেলতে পারবেন। ঘরে বসে আপনারা বাসের টিকিট কেটে ৳200 পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বাসের টিকিট কাটবেন, যেকোনো বাসেরই কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। কিভাবে কাটবেন সকল ধরনের প্রসেসই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দিতেছি। এটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম বাজার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে গুগল ক্রোম বাজারে চলে আসবেন। গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখান থেকে আপনারা সহজে লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি ওয়েবসাইটটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ধরনের কিন্তু ইন্টারফেস সেখান থেকে শো হতেছে। আপনারা উপরের দিকে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন লগইন নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য আপনারা নিচের দিকে খেয়াল করলে এই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কিন্তু এখানে যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনাদের দিতে হবে। প্রথমে আপনারা এখানে আপনাদের ফার্স্ট নামটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্স্ট নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আপনারা এই নিচে এখানে আপনারা আপনাদের সেকেন্ড যে নামটি রয়েছে এই সেকেন্ড নামটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সেকেন্ড নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখানে আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে নিচে আপনারা এখানে আপনাদের ফোনে থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আমি কিন্তু আমার ফোনে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতেছি। জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে মেল নাকি ফিমেল এটি আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু মেল এর জন্য আমি এখান থেকে মেল এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনাদের 8 ডিজিটের একটি পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদের সেট করে দিতে হবে। আমি এখান থেকে কিন্তু একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিতেছি। সেম পাসওয়ার্ডে আপনারা এখান থেকে নিচের যে ঘরটি রয়েছে নিচের ঘরে এখানে আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সেম পাসওয়ার্ড কিন্তু আমি নিচের ঘরে এবং কি উপরের ঘরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একেবারে আপনারা সাইন আপ নামে একটা অপশন পেয়ে যাবেন নিচে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড কিন্তু এখানে চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে নিতে হবে। তো আমার এখানে একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা আমি এখান থেকে বসিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের 5 মিনিট কিন্তু টাইম লাগবে আপনার এই ওটিপিটা বসানোর জন্য। 5 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু আপনাদের এটি নিবে না। এরপরে নিচের দিকে ভেরিফাই অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস এখান থেকে শো হবে। এখানে আপনারা সর্বপ্রথমে আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। যে ফোন নাম্বারটি দিয়ে আপনারা খুলেছেন সর্বপ্রথম সেই ফোন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরপর আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে আপনারা লগইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে এরপরে লগইন অপশন পেয়ে যাবেন। এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টটি রয়েছে এটি কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্টটি লগইন কিন্তু হয়ে গেছে। উপরের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোফাইলের মতো একটি অপশন দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে দিলে এরপরে প্রোফাইল অপশন একটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটি কিন্তু আপনারা আপডেটও করে নিতে পারেন। এখন আপনারা সিম্পলি আপনাদের যে কোনো একটি টিকিট বুকিং করার জন্য আপনারা সাইডে 3 ডট নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বাস দেওয়া থাকবে। সিম্পলি আপনারা এই বাস এটি আপনারা সিলেক্ট করে দিবেন। সেটি কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখানে 2টি ঘর কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটি ঘর এবং কি দ্বিতীয়তে একটি ঘর। এখন এই ঘরের কাজকে আপনাদের এখন আমি বুঝিয়ে দিতেছি।
প্রথম ঘরে আপনারা কোথা থেকে যাবেন সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এখানে যেহেতু আমি ঢাকা থেকে যাব, এর জন্য আমি এখান থেকে ঢাকা এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ঢাকা মহাখালী থেকে যাব, এর জন্য আমি ঢাকা মহাখালী এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনি ঢাকা মহাখালী থেকে কোথায় যাবেন, এটি আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে সিম্পলি টাঙ্গাইল যাব, এর জন্য আমি টাঙ্গাইল এখান থেকে সিলেক্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি টাঙ্গাইল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের নিচের দিকে তারিখ লেখা উঠবে। এখানে আপনারা কয় তারিখে আপনাদের যে টিকিটটি রয়েছে সেটি আপনারা বুকিং করতে যাচ্ছেন, সেই তারিখটি আপনারা এখান থেকে সিম্পলি দিয়ে দিবেন। আমি এখান থেকে কিন্তু একটি তারিখ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা যদি রানিংয়ে যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে কিন্তু সিম্পলি আপনারা এটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা পরবর্তীতে নিতে চান তাহলে কিন্তু আপনার এটি সিলেক্ট করা লাগবে না। এরপর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে কিন্তু আপনারা এই যে আমাদের সিটগুলো রয়েছে এবং কি বাসগুলো রয়েছে, সেই বাসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল প্রকার বাস কিন্তু এখানে চলে এসেছে এবং আমাদের বাসগুলো কয়টায় ছাড়বে এবং কি কয়টার দিকে এখানে পৌঁছবে সকল প্রকার ডিটেলসই কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে। এবং কি আমাদের যে বাসের মূল্যটি মানে আমাদের যে সিটটি, সেই সিটের কত টাকা সেটিও কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো এসি বাস রয়েছে সেগুলোর যে প্রাইস রয়েছে সেটি কিন্তু একটু বেশি রয়েছে, আর যেগুলো নন এসি সেগুলো কিন্তু আমাদের যে টিকিটের প্রাইসটা রয়েছে সেটি কিন্তু একটু কম রয়েছে। এখন আমি এখান থেকে আপনাদের একটি টিকিট এখানে আপনাদের কেটে এখানে আমি দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই টিকিটটি কাটবো, এর জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা সাদা কালারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের বুকিং এখনো হয়নি, এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। এবং কি আপনারা হালকা কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে যে কোনো 4টি কিন্তু আপনারা নিতে পারবেন। সর্বোচ্চ কিন্তু আপনারা 4টি নিতে পারবেন। এখন আপনারা কয়টি নেবেন এটি আপনাদের ইচ্ছা। এখন আমি এখান থেকে একটি নেব, এর জন্য একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের কোন কাউন্টার থেকে এখান থেকে আপনারা যে টিকিটটি রয়েছে সেই টিকিটটি আপনারা এখান থেকে রিসিভ করবেন। আপনাদের ওখানে যত প্রকার কাউন্টার রয়েছে সকল প্রকার কাউন্টার কিন্তু এখানে শো হবে। আপনারা এখান থেকে যে কাউন্টার থেকে নেবেন সেই কাউন্টার আপনারা এখান থেকে সিম্পলি এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের আশেপাশে যত কাউন্টার রয়েছে সব কিন্তু এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার মন মতো একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হয়ে যাবে। এরপরে আপনারা হালকা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা একটি তীরচিহ্ন মতো অপশন দেখতে পাচ্ছেন, এটি আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখন আপনারা কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে যাচ্ছে সেই পেমেন্টটি এখানে করে দিবেন। সো আমি এখান থেকে বিকাশ দিয়ে দিতেছি। বিকাশ দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা নিচের দিকে এখানে কিন্তু আপনারা আপনাদের যে টাকার পরিমাণটি রয়েছে টাকার পরিমাণটা কিন্তু এখানে আপনারা দেখতেই পারবেন। এখান থেকে আপনাদের কত টাকা কাটা হবে, কোথা থেকে, এগুলো কিন্তু লেখা থাকবে। আমার কিন্তু মোট 702 টাকা হয়েছে। এরপরে আপনারা সিম্পলি নিচের দিকে স্ক্রল করে এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখন আপনাদের ওখানে যে বিকাশ নাম্বারটি ছিল সেই বিকাশ নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো ওখানে যে বিকাশ নাম্বারটি ছিল সেই বিকাশ নাম্বারটি আমি এখানে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখানে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে দিয়ে দিবেন। ওটিপিটি দিয়ে দেওয়া শেষ হলে এরপর আপনাদের বিকাশের যে পিনটি রয়েছে সেই পিনটি আপনারা এখানে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে টিকিটটি রয়েছে সেটি কিন্তু আপনাদের চলে আসবে। সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং কি আপনারা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এটি করলাম। আমি কিন্তু এখন কাটবো না, আরও পরে কিন্তু কাটবো। সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিলে আপনাদের যে টিকিটটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। সেটা আপনারা সিম্পলি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ঘরে বসে আপনারা খুব সহজেই কিভাবে বাসের টিকিট কেটে ফেলতে পারবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।